जमाना देखे भयबो कापे এই বুঝি এলো দাজ্জাল जमाना देखे ভয়বো কাপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল जमाना देखे ভয়বো কাপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয় বিশাল মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান গরিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এসে বলবে আমি মহান স্রষ্টা আমার উপরে কেউ নেই আর যে ফেসে যাবে কারা যাদের ঈমান কমজোর কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ দাজ্জাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ নিতেও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এসে নিদর্শন দেখাবে দেখাবে তার কথায় পশু পাখিরা কথা বলছে তার ইশারাতে পানি হচ্ছে আর এই দুনিয়ায় অনেক জন যারা আছে লোভী তারা ওই ফেসে যাবে কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে যত প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি আকাশ থেকে পানি দাজ্জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দাজ্জাল বলবে যে মোর মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তার কপালে কি লেখা থাকবে যারা ঈমানদার হবে তারা দেখতে পাবে সেই সম্পর্কে লিখছে দেখো কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল চিনতে পারিবে গো যে জন যার থাকিবে ঈমান কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের কপাল চিনতে পারিবে গো সে জন যার থাকিবে ঈমান যার থাকিবে ঈমান মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ করে মুসলমান রুখতে হবে দাজ্জাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল নারে তাকবীর মানে তুমি একাই বলবে আল্লাহু আকবার তুমি বলবে না তুমি বলছো না ছেঁড়া প্যান্ট পরে তুমি পড়ে গেছিলে নাকি প্যান্ট ছেঁড়ে গেছে চলে ছেঁড়া কেন মেহেরবান বাংলাদেশে
ঠিক আছে বলছে তো বলে দিই। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু তওবা করে বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি চেষ্টা করলাম, যেহেতু এগুলো আমার গজল নয়, বাংলাদেশি খাটিয়াতে শুয়ে থাকবে তখন সেই সন্তান আর সহ্য করতে পারে না, ছটপট ছটপট করবে। আর যদি মা জননীকে দেখে তার মনে কষ্ট না হয়, মরা মায়ের মুখ না দেখে, তাহলে সে মানুষ না আমরা মনে করি। এই মা জননী একটা সন্তানের ঘটনা তুলে ধরেছে, যে একটা সন্তান তার মা অনেক কষ্ট করে, একটা মায়ের একটা সন্তান, আর তার মা অনেক কষ্ট করে মানুষ করেছে, তার বাপ ছিল না। আর সে মানুষ করার পরে ছেলেকে পড়াশোনা করিয়েছে, লোকের বাড়ি কাজ করে, ওই এইখানে ওইখানে রোজগার করে, এদিক ওদিক করে ঠিক রোজগার করে একটা সন্তানকে লেখাপড়া করে মানুষ করেছে। আর সেই সন্তানটা যখন ছোট ছিল, মা যা বলতো তাই, যা বলতো তাই, যেমন বলতো তেমন করতো। কিন্তু সেই সন্তানের যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু ঘরে এরকম হয়, তো একটা সেই সন্তানটার যখন বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে মা জননী বুড়ো হয়ে গেল, খাটার মতো আর তাপ নেই। এবার ছেলে বড় অফিসার হয়ে গেছে, ডেলি সকাল বেলায় চলে যায়, সন্ধ্যে বেলায় ফিরে আসে। আর সেই মা জননী যখন তাকে তার সঙ্গে কথা বলার জন্য চিন্তা করে, মা জিজ্ঞেস করতে চায়, আমি অনুরোধ করব আওয়াজটা একটু কম করো। তো সেই সন্তানটা যখন ওই কাজে যাওয়ার সময় মা বারান্দার ওই দরজার কাছে দাঁড়িয়ে থাকে, এই মুখ পানে এরকম করে তাকিয়ে থাকে, আমার সন্তান যাচ্ছে। কিন্তু সেই সন্তানেরা সেই সময় হয় না যে মা গো আমি ওই কাজে যাচ্ছি, একটু দোয়া করে, এই কথাটা বলার জন্য। একটা মা যখন বুড়ো হয়ে যায়, তখন সেই মা ওই সন্তানের জন্য কথা বলার জন্য সে ছটপট ছটপট করে, কিন্তু সেই সন্তান আমরা আর বুঝতে পারি না। মা দেখবেন যখন আমরা বাইরে বের হই, ওই জানলার কাছে বসে থাকে, দরজার কাছে বসে থাকে। আমরা যখন বাড়ি ঢুকি, তখনও দরজার কাছে মা এরকম মুখ পানে চেয়ে তাকিয়ে বসে থাকে যে আমার সন্তানটা এলো, খেলো কি না খেলো। কিন্তু যখন তুমি বড় হয়ে যাও, তখন সেই তোমার মা হয়তো তোমাকে আর জিজ্ঞেস করতে পারে না। কেন? ভয় লাগে মায়ের, বাপের ভয় লাগে যে আব্বা তুমি কিছু খেয়েছো, এই কথাটা বলতে পারে না। কেন? বয়স হয়ে গেলে তখন মনে হয় যদি আমার ছেলে কিছু বলে, এরকম হয় না, বকাবকি। কিন্তু যখন একটা সেই মা
যখন জিজ্ঞেস করতো তার মন ছটফট করতো, জিজ্ঞেস করতে পারতো না। কিন্তু যেদিন তার মা মারা গেল, তার মাকে যখন খাটিয়াতে শোয়ানো আছে, ওই মা জননীর মরা মুখটা দেখছে, যখন আস্তে আস্তে কবরে দাফন করার সময় হয়ে যাচ্ছে আর লোকজন যখন ভিড় হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন সেই সন্তানের বুকটা ফেটে যাচ্ছে, ছটফট করছে। সে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এ দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। মরা মুখ পানে যখন তাকাচ্ছে, তার মন যখন ছটফট করছে, ভিতরে কান্নায় ফেটে যাচ্ছে, সে তার মন আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো মাগো, কে হাত বুলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। আপনি যখন বাড়ি থেকে বাইরে কাজে যাবেন আর কাজ থেকে ফিরবেন, আপনার ঘর থেকে যদি কেউ, আপনার স্ত্রী বলে আমার জন্য এটা আনবে, আমাদের সন্তানরা বলে আব্বা আমার জন্য এটা আনবে, কিন্তু আমার মা জননীও কোনোদিন কোনো শখ করে না, চিন্তা ভাবনা করে যে আমার সন্তানের কাছে টাকা আছে কি না আছে। কিন্তু যখন সেই সন্তানটা বাড়ি ফেরে, সর্বপ্রথম স্ত্রী গিয়ে বলে হ্যাঁ গো আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে, আব্বা আমার জন্য এটা আনতে বলেছিলাম এনেছিলে। কিন্তু সেই মা জননী এসে যদি এই সন্তানটা পেরেশানের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, মা জননী ঠিক বুঝতে পেরে যায় যে আমার সন্তান কষ্ট আছে, কিন্তু বাদ বাকি কেউ বুঝতে পারে না। তার যেগুলো আনার জন্য ওই বলেছিল তারা এসে জিজ্ঞেস করে আব্বা এটা এনেছো, আমার স্বামী এটা এনেছো, এটা জিজ্ঞেস করে, কিন্তু মা জননী একটা আলাদা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। যখন তার মাকে দাফন করা হচ্ছে, কবরের মধ্যে শোয়ানো হলো, কাপড়ের মুখটা খোলা হলো, সন্তান তার মায়ের দিকে তাকিয়ে আর টপ টপ করে পানি ঝরে, আর সে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, শত কাজের মাঝে মাগো
রাখতে পারিনি, কত কষ্ট দিয়েছিলাম মাগো, কত কষ্ট দিয়েছিলাম, তবুও তুমি দূরে দাওনি ঠেলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। শেষ কথা কবির মনের কি ফারিয়াদ যিনি লিখেছেন, লিখছে দেখো, মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কবু পারবো না, বন্দি থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মার্জনা। মায়ের মতো কেউ হয় না আপন, মায়ের মতো কেউ হয় না আপন। মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এবার আমার ইউটিউবার ভাই জান্নাতি আদম হাওয়া এই গজলটা ফরমাইশ মোতাবেক গিয়ে তারপরে আমি শহীদে কারবালা গিয়ে শোনাবো।